প্রবাসী জীবন যে এতটা কষ্টের একমাত্র প্রবাসী ভাই বোন আর পরিবার পরিজন ছাড়া কেউ বোঝে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বড় একটি বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমার ভাই মালয়েশিয়ার একজন প্রবাসী। গত 3 দিন হয়েছে আমার ভাই ব্রেন স্ট্রোক করে মালয়েশিয়ার একটি হসপিটালে ভর্তি ছিল। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং সবার দোয়া ও ভালোবাসায় এখন তিনি একটু সুস্থ আছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আবার পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারে। আসলে কি ওই দূর প্রবাসে যারা আছেন, পরিবার পরিজনের সুখের আশায় নিজের সুখকে বিসর্জন দিয়ে তারা দিনের পর দিন কেটে যায়, তবুও তারা কখনো বলে না যে আমরা কষ্টে আছি, বলে ভালো আছি। আজ এত বড় একটা বিপদের সময় নিজের পরিবার পরিজন কাউকে কাছে না পাওয়া, এটা যে কতটা কষ্টের একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝার মতো না। এই ভিডিওটা করা হয়েছিল গত শুক্রবারে তেমন কোনো ভিডিও দেওয়া হয় না। ভেবেছি শনিবারে দিব, কিন্তু শনিবারে এরকম একটা ঘটনা শুনে মনটা অনেক ভেঙে পড়েছিল। আমরা তো সবাই এখান থেকে শুধু কান্না করতেছি, আর কিছু করতে পারতেছি না। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে যে আল্লাহ বিপদ দিয়েছেন তিনি রক্ষা করেছেন। এখন আগের থেকে ভালো আছে, সুস্থ আছে। আল্লাহর কাছে দোয়া করি যেন ওই সকল দূর প্রবাসী ভাই বোন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে এবং সহি সালামতে পরিবার পরিজনের বুকে আবার ফিরে আসতে পারে। আর এই যে শুক্রবারে যে বাজারগুলো নিয়ে আসছিল, মাছ মাংস, আমি কোনো কিছুই সেদিন গুছিয়ে রাখতে পারিনি। অমনি ফ্রিজে রেখে দিয়েছি, ভাবছি অন্যদিন করে নেব। আর এর মাঝখানে এরকম ঘটনা, যেটা শুনে এখনো স্বাভাবিক হতে পারিনি। আসলে কি কখন কার জীবনে বিপদ নেমে আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। আর তিনি এই বিপদ দিয়ে আমাদেরকে মন পরীক্ষা করেন যে আমরা তাকে কতটা মনে করি বা কতটা স্মরণ করি। আর এই তো সেই দিনের মাছগুলা কাটা হয়েছিল না, অমনি রেখে দিয়েছিলাম। সাথে ডিমগুলো পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এগুলো কাজ করতে গেলে আমার অনেকটা সময় লেগে যেত। আর শুক্রবার মানে তো একটু ব্যস্ততা, তাড়াহুড়া করে 12টার মধ্যে রান্না শেষ করতে হয়, না হলে দেখা যায় যে দুপুরের নামাজের টাইম পার হয়ে যায়। আর শুক্রবারে যদি একটু তাড়াহুড়া করে রান্না শেষ করে ঠিক টাইমে নামাজে বসা যায় তাহলে মনের কাছে ভালো লাগে। আর এদিকে আমি দুপুরে রান্না করার জন্য শুধুমাত্র গরুর মাংসই রান্না করেছিলাম সেদিন। আজকে যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন ভাবতেছিলাম যে আল্লাহ এক নিমিষের মধ্যে কত বড় একটা বিপদ থেকে আমরা রক্ষা পেলাম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তিনি আমাদেরকে হেফাজত করেছেন। আর এই তো দুপুরে নামাজ কালাম শেষ করে দুপুরে খাবারও খেয়ে নিয়েছি আমরা। আর এটা ছিল সন্ধ্যার একটু ভিডিও। শুক্রবারে বাহিরে যাওয়া হয়নি, তো ভাবলাম যে আমার বাচ্চাকে একটু পপকর্ন ভেজে দেয়, আর পপকর্ন অনেক পছন্দ। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।